যদি আমরা প্রশ্ন করি হাউ উইল ইউ ওয়াক, তুমি কিভাবে হাঁটবে, উত্তর আসবে আই উইল ওয়াক স্লোলি, আমি ধীরে স্লোলি। ধীরে হাঁটবো। এই যে স্লোলি যেটা আসলো এটাই হচ্ছে ওয়াক স্লোলি। অ্যাডভার্ব, মানে একটা গুণবাচক শব্দ, যে আস্তে আস্তে হাঁটা, ধীরে ধীরে, এটাই কিন্তু একটা গুণবাচক শব্দ। তো এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। হাউ এর উত্তরে অ্যাডভার্ব আসে। আচ্ছা, দেখেন এখানে কিছু অ্যাডভার্ব আছে, যে স্লোলি, স্লোলি মানে ধীরে ধীরে ধীরে, ধীরে। কুইকলি দ্রুত গতিতে বা তাড়াতাড়ি দ্রুত বলতে পারেন, দ্রুত। লাউডলি উচ্চস্বরে, লাউডলি উচ্চস্বরে, উচ্চস্বরে। সাইলেন্টলি নিচু স্বরে, সাইলেন্টলি নিচু স্বরে বা নিম্ন স্বরে। আচ্ছা, এরপরে দেখেন অ্যাটেনটিভলি, অ্যাটেনটিভলি মানে হচ্ছে মনোযোগ সহকারে, অ্যাটেনটিভলি মনোযোগ সহকারে, লেজিলি অলস ভাবে, লেজিলি অলস ভাবে, অলসভাবে। কারেক্টলি, কারেক্টলি কারেক্ট। সঠিক ভাবে, রংলি ভুল ভাবে, কারেক্টলি সঠিকভাবে, রংলি ভুল ভাবে, অনেস্টলি সৎভাবে, অনেস্টলি সৎভাবে, সৎভাবে। অনেস্টলি অসৎভাবে, ডিসঅনেস্টলি অসৎভাবে, রেগুলারলি নিয়মিতভাবে, রেগুলারলি নিয়মিতভাবে, ইরেগুলারলি, ইরেগুলারলি অনিয়মিতভাবে, ফেয়ারলি ন্যায়ভাবে, ফেয়ারলি ন্যায়ভাবে, আনফেয়ারলি অন্যায়ভাবে। তো ফেয়ার মানে এটাও মনে রাখবেন, ফেয়ার মানে ন্যায়, আনফেয়ার মানে অন্যায়। অন্যায়। এটা ব্যবহার আছে অনেক। হ্যাপিলি, হ্যাপিলি আনন্দ সহকারে, স্যাডলি দুঃখ সহকারে, অ্যাংগ্রিলি রাগান্বিত হয়ে, এরপরে পোলাইটলি, এটা হচ্ছে পোলাইটলি বিনীতভাবে বা ভদ্রভাবে, ইমপোলাইটলি অভদ্রভাবে, ইমপোলাইটলি অভদ্রভাবে, রুডলি অভদ্রভাবে, রুডলি মানেও অভদ্রভাবে। রুডলি সাধারণত বোঝায় হচ্ছে আহ বেশি, মানে রাগারাগি করা বা বেশি খারাপ ব্যবহার করা, এটাকে বোঝায় হচ্ছে রুডলি। আর ইমপোলাইটলি এটাকেও, এরকম কেউ যদি অভদ্রতামি করে সেটাকেও ইমপোলাইটলি বলে। আর পোলাইটলি মানে বিনীত ভাবে, বিনীত ভাবে। আচ্ছা, সবগুলো সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো জিজ্ঞাসা আছে? জি। ওইগুলা মনে হয় স্যার অ্যাডভার্বের কারণে শেষে এলওয়াই যুক্ত হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এটা একভাবে কারণে যুক্ত হয়েছে, এলওয়াইটা মানে এটা দিয়েই হচ্ছে অ্যাডভার্বটা বানানো হয়েছে। স্যার আরেকবার একটু বললে ভালো হতো স্যার। আচ্ছা, স্লোলি ধীরে ধীরে, কুইকলি দ্রুত গতিতে, লাউডলি উচ্চ স্বরে, সাইলেন্টলি নিচু স্বরে, অ্যাটেনটিভলি মনোযোগ সহকারে, লেজিলি অলস ভাবে, কারেক্টলি সঠিকভাবে, রংলি ভুল ভাবে, অনেস্টলি সৎভাবে, ডিসঅনেস্টলি অসৎভাবে, রেগুলারলি নিয়মিতভাবে, ইরেগুলারলি অনিয়মিতভাবে, ফেয়ারলি ন্যায়ভাবে, আনফেয়ারলি অন্যায়ভাবে, হ্যাপিলি আনন্দ সহকারে, স্যাডলি দুঃখ সহকারে, অ্যাংগ্রিলি রাগান্বিত হয়ে, পোলাইটলি বিনীতভাবে, ইমপোলাইটলি অভদ্রভাবে, রুডলি অভদ্রভাবে। কারো কোনো সমস্যা আছে এই পৃষ্ঠার মধ্যে? জি না। নাই স্যার। জি না স্যার। না, স্যার। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আরেকটা, এখানে কিছু পড়া বলতে একটু ব্যাকরণের পড়া আছে, এখানে গ্রামারের পড়া অল্প হালকা। দেখেন, আমরা প্রথমে পড়লাম হচ্ছে হয়েন, এরপরে হাউ পড়েছি, এখন পড়বো ওয়ার। ওয়ার মানে কোথায়। কোথায়?
হ্যাঁ, যদি কেউ জিজ্ঞাসা করে ওয়ার উইল ইউ স্টাডি, তুমি কোথায় অধ্যয়ন করবে, অধ্যয়ন করবে। আই উইল স্টাডি এট মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় অধ্যয়ন করব। যেহেতু ওয়ার আসছে, ওয়ার আসলে অবশ্যই উত্তরে একটা জায়গা কিন্তু বুঝাবে, যেহেতু কোথায়, কোথায় উত্তরে একটা জায়গার নাম অবশ্যই আসবে। আচ্ছা, তো এই জায়গার সাথে বোঝানোর জন্য, মানে এই শব্দটাকে জায়গার সাথে অ্যাড করার জন্য একটা ইন বা এট ব্যবহার হবে। এখানে যেরকম আসছে আই উইল স্টাডি এট মাদ্রাসা, এই যে এট যেটা আসছে এটা অথবা ইন আসবে, এটাকে বলা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন মানে হচ্ছে আপনাকে নাউন বা প্রোনাউন যেটা আছে সেটাকে বাক্যের সাথে মিলানো, যেটা এই। তো দেখেন যে ইন কখন আসবে, আপাতত দেখেন ইন এট আসার অনেক নিয়ম আছে। অত নিয়ম আমরা না জেনে এখানে অল্প মানে ছোটখাটো সহজ কিছু নিয়ম আছে আমাদের, মানে আপাতত পড়ার জন্য, আপাতত এইগুলোই আমরা পড়ি। দেখেন যে ইন, ইন প্রথমে বলছে ইন কোথায় হবে। ইন হচ্ছে বড় ছোট সকল ঠিকানায় ইন ব্যবহার হয়। যদি কোনো ঠিকানা হয়, ঠিকানা হলে ইন ব্যবহার হবে। চাই সেই ঠিকানাটা বড় হোক বা ছোট হোক, তখন হচ্ছে ইন ব্যবহার হবে। যেরকম ইন বাংলাদেশ বলতে পারেন যে আই উইল স্টাডি ইন বাংলাদেশ। মাদ্রাসা এটা একটা যেটা সামনে আসছে কিছুর জন্য এখানে অ্যাড বসেছে, যে আই উইল লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বসবাস করব। যে আই উইল গো ইন শাহবাগ, আমি শাহবাগে যাব। আই উইল স্লিপ ইন সেগুন বাগিচা, আমি সেগুন বাগিচায় ঘুমাবো। তো বুঝতে পারছেন যে কোনো যদি ঠিকানা হয়, ঠিকানাটা চাই শহর হোক, মানে ছোট হোক বড় হোক, সেখানে ইন ব্যবহার হবে। ইন মানে সহজ কথা হচ্ছে মধ্যে, ইন আর এট মানে মধ্যে, মধ্যে বোঝায়। এটা জি বুঝতে পারছেন স্যার। সবাই? আই আই ওন্ট গো ইন শাহবাগ। হ্যাঁ হ্যাঁ, আমি শাহবাগে যাব না। এরপরে দেখেন যে বাস্তবিক ঠিকানা ব্যতীত অন্য সকল যে নির্মিত স্থান বা স্থাপনা আছে সেগুলোতে এক ব্যবহার হবে। বাস্তবিক ঠিকানা কোনগুলো? বাস্তবিক ঠিকানা হচ্ছে দেশ, শহর, গ্রাম। দেশ, শহর, গ্রাম এগুলো বাদে যদি অন্য কোনো স্থাপনা আসে তখন হচ্ছে এট ব্যবহার হবে। যেরকম এই যে এট আ মাদ্রাসা, দেখছেন এই যে এখানে বলছে না যে আই উইল স্টাডি এট আ মাদ্রাসা, তো এখানে এট কেন আসছে? আর এটা একটা স্থাপনা, মাদ্রাসা এটা স্থাপনা, এই জন্য এট আসছে। আই উইল স্টাডি এট আ ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করব। আর রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট এটাও একটা স্থাপনা। একটা হোটেল এটাও একটা স্থাপনা। তো যদি কোনো স্থাপনা আসে, মানে দেশ, শহর, গ্রাম ইত্যাদি ব্যতীত অন্য সকল স্থাপনা আর নির্মিত স্থান যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এট ব্যবহার হবে। যে আই উইল স্টাডি এট মাদ্রাসা, আমি মাদ্রাসায় অধ্যয়ন করব। এটা বুঝতে পারছেন সবাই? জি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখন এখানে ব্যতিক্রম কিছু জিনিস বোঝাচ্ছে। উপরে যেটা আমরা পড়ে আসলাম, প্রথমে কোনো ঠিকানা হয়, বাস্তবিক যে ঠিকানা আছে সেই ঠিকানার ক্ষেত্রে ইন ব্যবহার হবে। আর ঠিকানা বাদে, মানে ঠিকানাও যদি হয় সমস্যা নেই, কিন্তু সেটা যদি দেশ, শহর, গ্রাম, দেশ, শহর, গ্রাম এগুলো বাদে যদি অন্য কিছু হয়, মানে কোনো স্থাপনা হয় বা নির্মিত স্থান হয়, তখন সেখানে এট ব্যবহার হবে। 3 নাম্বার হচ্ছে কোন একটি স্থাপনার ভিতরের ক্ষুদ্র ক্ষুদ্র অংশের মধ্যে বোঝানোর জন্য প্রিপজিশন অফ প্লেস হিসেবে সাধারণত ইন ব্যবহার হয়। বাংলা বোঝার দরকার নেই, শুধু এটা বোঝেন যে আমরা যে স্থাপনা পড়লাম বা নির্মিত স্থান যেটা পড়লাম, এইটার মধ্যে যদি আবার কোনো একটা ছোট একটা অংশ আমরা বুঝাই, তখন আমরা সেখানে ইন ব্যবহার করব। যেরকম দেখেন যে ইন আর রুম, রুমে, একটি রুমে, রুম এটা কিন্তু ঘরের মধ্যে হয় বা কোনো একটা ইউনিভার্সিটির মধ্যে হয় বা কোনো একটা বাড়ির মধ্যে হয়। তো এই যে আপনার স্থাপনা, বাড়ি, ইউনিভার্সিটি বা এগুলো তো একটা স্থাপনা, স্থাপনার মধ্যে একটা অংশ বোঝানোর জন্য, ক্ষুদ্র একটা অংশ বোঝানোর জন্য সেটা হচ্ছে রুম। এই রুম বোঝানোর জন্য এখানে ইন ব্যবহার হবে। তো আমি বলতে পারি যে আই উইল লিভ এট হাউস, আই উইল লিভ ইন এ রুম এট হাউস, আমি বাসার একটা রুমে বসবাস করব, বলতে পারেন। যদি বাসার ক্ষেত্রে ওখানে এক ব্যবহার হবে, আর যখন রুমে চলে আসলাম একটা ক্ষুদ্র অংশ বাসার, সেখানে room চলে আসছে। ইন আ ওয়াশরুম, ইন আ কিচেন, ইন আ লাইব্রেরি,
মানে স্থাপনার মধ্যে যদি আরেকটা কোন একটা জিনিস আমরা বুঝাতে চাই তখন সেখানে ইন ব্যবহার হয়। এরকম আই উইল স্লিপ ইন আ রুম, আমি একটি রুমে ঘুমাবো। আচ্ছা, এটা বুঝতে পারছেন সবাই? এটা জি 3 নাম্বারটা। এখন দেখেন 4 নাম্বার। 4 নাম্বার কি? 4 নাম্বারটা হচ্ছে যদি কোনো অবস্থানরত মানে কোনো অনুষ্ঠান যদি বুঝান, মানে আপনাকে যখন জিজ্ঞাসা করবে যে কোন একটা অনুষ্ঠান যদি আপনার উত্তরে আসে, ওয়্যার দিয়ে প্রশ্ন করার পরে তো একটা জায়গায় বুঝাবে, সেই জায়গার যদি কোনো একটা অনুষ্ঠানের জায়গা হয় তাহলে সেখানে অ্যাট ব্যবহার হবে। যেরকম একটা কনফারেন্স, কনফারেন্স একটা অনুষ্ঠান, তো সেই জায়গাকে বোঝানোর জন্য অ্যাট ব্যবহার হবে। একটা মিটিং, মিটিং এ। একটা বার্থডে পার্টি, জন্মদিনের অনুষ্ঠানে। একটা ওয়েডিং সেরেমনি, বিবাহ অনুষ্ঠানে। তো আই উইল মিট ইউ এট আ কনফারেন্স, আমি একটি সম্মেলনে তোমার সাথে সাক্ষাৎ করবো। আই উইল মিট ইউ, এখানে যেহেতু কনফারেন্স আসছে এই জন্য এট আসছে, আমি একটি সম্মেলনে তোমার সাথে সাক্ষাৎ করব। এখানে 4টা জিনিস পড়লাম আমরা, সেটা হচ্ছে যদি যে জায়গা মানে ওয়্যার দিয়ে প্রশ্ন করার পরে উত্তরে যদি কোনো বড় ছোট কোনো একটা ঠিকানা হয় তাহলে হচ্ছে এখানে ইন ব্যবহার হবে। আচ্ছা, এরপরে যদি উত্তরে যদি কোনো একটা স্থাপনা আসে তখন হচ্ছে এখানে অ্যাট ব্যবহার হবে। আচ্ছা, উত্তরে যদি স্থাপনার কোনো একটা ক্ষুদ্র অংশ আসে সেখানে আবার ইন ব্যবহার হবে। আর যদি কোনো একটা অনুষ্ঠানের স্থান বুঝাই আমরা তাহলে সেখানে অ্যাট ব্যবহার হবে। বুঝতে পেরেছেন? ও স্যার, ওখানে ওয়েডিং দ্বারা কি বোঝানো হয়েছে না? ওয়েডিং মানে তো বিবাহ, ওয়েডিং মানে বিবাহ। বিবাহ। আর হ্যাঁ, রিং সেরিমনি হচ্ছে বিবাহ অনুষ্ঠান, ওয়েডিং মানে হচ্ছে বিবাহ করা, আর সেরিমনি মানে অনুষ্ঠান, ওয়েডিং সেরিমনি। একটা ওয়েডিং সেরিমনি, জি বুঝছি। হ্যাঁ। আচ্ছা, সামনে দেখেন, সামনে হচ্ছে প্রশ্ন উত্তর আছে আমাদের। দেখেন যে হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? উত্তর এটা স্বাভাবিক, আই উইল ইট আ ডেট, আমি একটি খেজুর খাবো, এটা সবাই জানে না। ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে? উত্তর আসবে আই উইল ইট, আমি খাবো, বিকজ আই উইল ওয়ার্ক। বিকজ মানে হচ্ছে কারণ, মানে কারণ কারণ। আই উইল ওয়ার্ক, আমি কাজ করব। বিকজ মানে কি? বিকজ মানে কারণ। আই উইল ইট বিকজ আই উইল ওয়ার্ক, কারণ আমি কাজ করব। When will you eat, তুমি কখন খাবে? Will eat in the morning, আমি সকালে খাবো, এটা পড়ে আসি। How how will you eat, তুমি কিভাবে খাবে? I will eat slowly, আমি ধীরে ধীরে খাবো। Where will you eat, তুমি কোথায় খাবে? I will eat, আর আই উইল ইট এট আ রেস্টুরেন্ট, আমি একটি রেস্টুরেন্টে খাবো। এই যেখানে অ্যাট আসছে, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট কারণ হচ্ছে রেস্টুরেন্ট একটা নির্মিত স্থান, একটা স্থাপনা, এই জন্য এখানে রেস্টুরেন্ট আসছে। এরপরে হোয়াট উইল ইউ রিড, তুমি কি পড়বে? আই উইল রিড বুক, আমি বই পড়বো। ওয়াই উইল ইউ রিড, তুমি কেন পড়বে? আই উইল রিড বিকজ আই উইল বি আ টিচার, কারণ আমি একজন শিক্ষক হব। বিকজ মানে কারণ, বিকজ আই উইল বি আ টিচার। টিচার, কারণ আমি একজন শিক্ষক হব। এরপরে when will you read, তুমি কখন পড়বে? I will read in the evening, আমি সন্ধ্যায় পড়ব। How will you read, তুমি কিভাবে পড়বে? I will read loudly, আমি জোরে জোরে পড়ব। Where will you read, তুমি কোথায় পড়বে? I will read at my home, আমি আমার বাসায় পড়ব। What will you আর learn? রুমে হলে হয়তো স্যার, হ্যাঁ তাহলে আই উইল রিড ইন মাই রুম, যদি রুম হইতো তাহলে হয়তো ইন হ্যাঁ মাই হ্যাঁ, রুম। ইন মাই রুম হতো। আর এট এবার মাই হোম। হোয়াট উইল ইউ লার্ন, তুমি কি শিখবে? আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো। ওয়াই উইল ইউ লার্ন, তুমি কেন শিখবে? আই উইল লার্ন বিকজ আই উইল বি আ টিচার, কারণ আমি একজন শিক্ষক হব। ওয়েন উইল ইউ লার্ন, তুমি কখন শিখবে? আই উইল লার্ন এট নাইট, আমি রাতে শিখবো। হাউ উইল ইউ লার্ন, তুমি কিভাবে শিখবে? আই উইল লার্ন ইজিলি, আমি সহজে শিখবো। Where will you learn, তুমি কোথায় শিখবে? I will learn at a মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় শিখব।
ঠিক। আচ্ছা, এটা বুঝতে পারছেন আপনারা? এটা জি। কারো কোনো প্রশ্ন আছে আজকে পড়ার মধ্যে আপনাদের? না, এখনো পর্যন্ত প্রশ্ন নাই। সবাই বুঝতে পারছেন তো? বুঝছি আজকেও স্যার। আপনাদের জি। উপরে কিন্তু আরো প্র্যাকটিস করতে হবে। এই যে এখানে যেটা ছিল, এটা আরো প্র্যাকটিস করতে হবে আপনাদের। এটাও নিজের উদাহরণ সহ আসছেই, উত্তর সহ। আপনারা ওখান থেকে প্র্যাকটিস করবেন প্রচুর পরিমাণে। এইগুলো লাউডলি কুইকলি প্রত্যেকটা দিয়ে ব্যবহার করবেন, প্র্যাকটিস করবেন আপনারা সবগুলো দিয়ে। এরপরে যে অ্যাট কখন আসছে, ইন কখন আসছে, এটা একটু হালকা ভাবে মাথায় ধরে রাখবেন। একেবারে সহজ, এখানে একেবারে সহজভাবে বুঝে দেওয়া হয়েছে। এরপরে এখানে কিছু যে প্রশ্ন যেগুলো উপরে যেগুলো আমরা পড়ে আসছি ওইগুলোই উত্তর সহ এখানে দিছি। এটা আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। প্রথম শীটের ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন আপনারা। আচ্ছা, আপনাদের কি আমি কোনো ভোকাবুলারি দিয়েছিলাম? ভোকাবুলারির বই? ভোকাবুলারি একটা দিছিলেন স্যার, একটা পিডিএফ ওই দিছে স্যার। জায়গায় একটু কয়েক ওটা একটু আপনি আপনারা কিছু কিছু একবার করে বলে দিলে ভালো হতো, কয়েকটার বলে দেওয়া মধ্যে লাগবে। ডাউট আছে। আচ্ছা, আপাতত ঠিক আছে, আজকে অল্প করে বলে দিই আপনাদের। তবে আপনাদের ভোকাবুলারি পড়াবেন টাইম মতো, যে টিচারের কাছে দেওয়া হবে আপনাকে, উনি আপনাদের পড়াবেন। এটা মনে হয় না? এখানে দেখেন অনেকগুলো আছে, আপনার জানা আছে অনেকগুলোই। টিচার, শিক্ষক, জি, অনেকগুলো জায়গা আছে। জি। টিচার, শিক্ষক, স্টুডেন্ট, ছাত্র, ড্রাইভার, গাড়ি চালক, পাইলট, বিমান চালক, টেইলর, দর্জি, মেকানিক, মিস্ত্রি, ডক্টর, ডাক্তার, সার্জন, অপারেশন পরিচালনকারী, কুক। এটা কি স্যার, সার্জেন? হ্যাঁ, সার্জন, সার্জন। সার্জেন, আচ্ছা। আচ্ছা, এটা সার্জনও ব্যবহার হয়, আবার সার্জন বা জন এর মাঝামাঝি যেটা আছে সার্জন, সার্জন এটা ব্যবহার হয়, সার্জন। সার্জেন, হুম। আচ্ছা। তারপরে কুক মানে রান্না করা। আহ বাবুর্চি, এখানে কুকার দিতে পারেন বা শেফ বলতে পারেন। শেফ যে বাবুর্চি। গার্ড, এটা কি বলবো, পাহারাদার। চেপ না শেপ? শেফ, শেফ, এটার উচ্চারণটা? শেফ, শেপ। শেফ বাবুর্চি। শেপ। হ্যাঁ, এবারে গার্ড, পাহারাদার, শেপ। প্রহরী। ক্লিনার, পরিষ্কারক। ফার্মার, কৃষক। কাল্টিভেটর, চাষি। প্রফেসর, অধ্যাপক। লেকচারার, বক্তা, প্রভাষক। সোলজার, সৈনিক। পলিটিশিয়ান, রাজনীতিবিদ। সিঙ্গার, গায়ক। মিউজিশিয়ান, গানের সাথে সম্পৃক্ত ব্যক্তি। আচ্ছা, এই 20টা থাকুক, হ্যাঁ। এত একসাথে পড়তে গেলে আচ্ছা। ওগুলো প্র্যাকটিস করেন আপাতত। 20টা প্র্যাকটিস করে স্যার, আসেন। শাসি শাসি যেটা লিখছে, শাসি এটা সালটি, এটা কি বল? কাল্টিভেটর, কাল্টিভেটর। কাল্টিভেটর, 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 এখানে চাষি দিছে। কাল্টিভেটর। কাল্টিভেটর, কাল্টিভেটর বলে হচ্ছে স্যার দেখা যায়। ভোকাবুলারি স্যার একটু, স্যার ভোকাবুলারি একটু বেশি করে দিলে সমস্যা নেই, এখানে তো আমাদের ম্যাক্সিমাম গুলো জানা স্যার। আচ্ছা, মানে হচ্ছে কি, মানে ভোকাবুলারি আপনাদের পড়াবেন, মানে আপনাদের একটা টাইমে পাশাপাশি ভোকাবুলারি গুলো পড়ানো হবে। মানে আপনাদের মেইন যে গ্রুপের সাথে অ্যাড করে দিব, ওখানে আপনাদেরকে ভোকাবুলারি পড়ানো হবে। তো ওইখানে যে সকল ছাত্র থাকবে এবং আপনারা সহ সবাই একসাথে পড়বেন ওখানে। এই জন্য মানে ওরকম ভাবে আমি দিতে চাচ্ছি না, কারণ ওখানে তো আপনারা পড়বেনই আবার নতুন করে। এই আর ঠিক কি। আছে স্যার। মানে কাল্টিভেটর এখানে চাষি দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু কাল্টিভেটর বলা হচ্ছে স্বাভাবিকভাবে ওই যে যারা ধ্যান করে না, ধ্যান করে যারা, এরা যেই মানে ধ্যান করতেছে এটাকে কাল্টিভেটরও বলে, বা যারা ধ্যান করে এটাও বলে cultivate, মানে ধ্যান করা। জি। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের আজকে অল্প টাইমেই কিন্তু যে পড়াগুলো দেওয়া হয়েছে এগুলো প্র্যাকটিস করে আসবেন একটু ভালো মতো আপনারা। হ্যাঁ, প্র্যাকটিস করবেন। আচ্ছা, আজকে পড়ার মধ্যে কারো কোনো জিজ্ঞাসা আছে আপনাদের? না স্যার, আপাতত নাই। আচ্ছা, ঠিক আছে, না তাহলে স্যার। আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত। ঠিক আছে। সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।